আজকের প্রথম আপডেট, আন্তর্জাতিক ক্রিকেট সহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় প্লেয়ার আজিঙ্ক্য রাহানে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা জারি করে তিনি অবসর নিলেন। রিটায়ারমেন্ট ভিডিওতে তার চোখের জলই বলে দিচ্ছে আরও একবার ভারতের জার্সি গায়ে চাপানোর জন্য তিনি কতটা প্রাণপণ চেষ্টা করেছিলেন। রিটায়ারমেন্ট ভিডিওয় রাহানে বলেন, সময়কে সম্মান করে এগিয়ে যেতে হয়। আমি ব্যাটিংয়ে সবসময় টাইমিংয়ে ভরসা করতাম। আজ আমার মনে হচ্ছে এগিয়ে যাওয়ার সময় হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটকে বিদায় জানাচ্ছি। ডোমভিলির এক ছোট্ট বাচ্চা প্র্যাকটিসের মাঠ থেকে আজ পর্যন্ত ক্রিকেটকে সব কিছু দিয়েছে। সবসময় স্বপ্ন ছিল ভারতের টুপি পরব। আমি সবসময় নিজের থেকে দেশ ও দলকে এগিয়ে রেখেছি। তিনি আরও বলেন, আমি সততার সঙ্গে ক্রিকেট খেলেছি। গত 20 বছরে ভারতীয় ক্রিকেট অনেক উন্নতি করেছে। আমি তার অংশ হতে পেরে গর্বিত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আমার গল্প শেষ হচ্ছে না। আমি যা শিখেছি পরের প্রজন্মের উন্নতির চেষ্টা করব। অনেক ম্যাচ হেরেছি, জিতেছি, কিন্তু খেলার প্রতি ভালোবাসা একই আছে। এই স্মৃতিগুলোই আমার সম্পদ। বিসিসিআই, মুম্বাই ক্রিকেট সংস্থা, সতীর্থ, কোচ, আইপিএল ফ্র্যাঞ্চাইজি ও আমার স্ত্রী রাধিকাকে ধন্যবাদ জানাই, যারা উত্থান পতনে আমার পাশে ছিলেন। সেই ক্রিকেট ভক্তদেরও ধন্যবাদ। আজিঙ্ক্য মানে যে হারে না, কিন্তু ক্রিকেট আমাকে হারতে শিখিয়েছে। জয়ের থেকে বেশি হেরেছি। আমি ভুল করেছি, কিন্তু একটা জায়গায় আমি কখনোই জায়গা হারাইনি, সেটা হলো আপনাদের হৃদয়। তারপরই কেঁদে ফেলেন রাহানে। বন্ধুরা, একটা স্ট্যাট দিয়ে রাখি। ভারতের হয়ে রাহানে 6টি টেস্টে ক্যাপ্টেন্সি করেছেন এবং সেই 6টি টেস্টে তিনি অপরাজিত ছিলেন। ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছেন, বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে জিতেছেন, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছেন, সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র করেছেন, ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছেন এবং কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছেন। এছাড়াও বিদেশের মাটিতে টেস্টে ব্যাটিংয়ের সময় ভারতের গো টু ম্যান ছিলেন রাহানে। সবকিছুর জন্য ধন্যবাদ জিঙ্কস, আপনার অবসর জীবন ভালো কাটুক। এর পরের আপডেট হলো, বাংলাদেশে গিয়ে কি ক্রিকেট সিরিজ খেলবে ভারত? 4 বছর আগে বাংলাদেশে সিরিজ খেলতে গিয়েছিল ভারত। এরপর 2025-এর জুলাই মাসে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতের, কিন্তু সেই সফরে আর যায়নি ভারত। পদ্মা পারে সরকার বদলের পর নতুন ক্রিকেট বোর্ড প্রধান হয়েছেন তামিম ইকবাল। তিনি বহুবার স্বাগত জানিয়েছেন ভারতকে। এবার তিনি জানালেন বাংলাদেশ এখন খুবই নিরাপদ দেশ, তাই এখন ভারতের সিরিজ খেলতে যেতে সমস্যা হওয়ার কথা নয়। তামিম ইকবাল বলেন, ভারত সিরিজ নিয়ে এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই। আমরা বিসিসিআইকে ইমেল করেছি, আশা করি তারা খেলতে আসবে। ভারত এলে এদেশে সবার মাঝে বাড়তি উত্তেজনা থাকে। দর্শক, সাংবাদিক থেকে শুরু করে সবাই মুখিয়ে থাকে। বাংলাদেশ এখন খুবই নিরাপদ দেশ। বিসিবি সভাপতি হিসেবে আমারও কিছু গণ্ডি আছে। আমাদের পক্ষ থেকে যা করা দরকার সব করছি। সিরিজ হোক বা স্থগিত হোক, খুব তাড়াতাড়ি সব জানতে পারবো। দর্শক, আপনাদের কি মনে হয় ভারতীয় ক্রিকেট দল কি বাংলাদেশ সফর করবে? কমেন্টে জানাতে পারেন। এর পরের আপডেট হলো, ভারতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রায়ান টেন্ডুলকার। এবার সেই পদ থেকে সরে দাঁড়ানোর 24 ঘন্টার মধ্যেই নতুন দায়িত্বে ফিরলেন তিনি। প্রাক্তন নেদারল্যান্ডস অলরাউন্ডারকে নাইট রাইডার্স পরিবারে নতুন ভূমিকায় নিয়োগ করলো নাইট রাইডার্স স্পোর্টস। তাকে দেওয়া হয়েছে হেড অফ ক্রিকেট স্ট্র্যাটেজির দায়িত্ব। সুতরাং এই ছিল আজকের কিছু আপডেট। আপনার বন্ধু ক্রিক বন্ধু চ্যানেল সাবস্ক্রাইব করুন বাংলা ভাষায় ক্রিকেটের আপডেট পেতে।